সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় হনুমান, জয় বজরংবলী, জয় বালাজি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 16ই জুন 2026। আজকের বাংলার তারিখ 1 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে লিখুন জয় হনুমান, জয় বজরংবলী। মাত্র একবার কমেন্টে হনুমানজির সুন্দর নামটি লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় হনুমান লিখে যান। আপনারা অনেক ভাগ্যবান যে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং আপনি সুস্থ স্বাভাবিক। কারণ অনেক মানুষ দুনিয়া রয়েছেন যারা হয়তো ঠিক করে চোখে দেখতে পান না, কথা বলতে পারেন না, কিংবা আরও অনেক রকমের সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভাগ্যবান মানুষ। তো অবশ্যই মন থেকে ভালোবেসে একটিবার জয় হনুমান লিখে যাবেন। আজ হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা হনুমান চালিসা শ্রবণ করবেন। আজ আষাঢ় মাসের প্রথম দিন অর্থাৎ প্রথম মঙ্গলবার। আজ অবশ্যই চেষ্টা করবেন হনুমান চালিসা একবার হলেও শ্রবণ করার। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র আর্দ্রা, আজকের করণ বালব, এরপরেই শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 22 মিনিট ও 50 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট ও 30 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 6টা বেজে 15 মিনিটে, চন্দ্রাস্তের সময় রাত্রি 8টা বেজে 58 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 53 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 35 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ে অবশ্যই প্রত্যেকে যে কোনো কাজকর্ম, শুভ কাজকর্ম শুরু করতে পারেন। আজকের অশুভ সময়ে সকাল 8টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 12 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ নতুন বন্ধু তৈরি হতে পারে। মূল্যবান কোনো জিনিস চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি একে একে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি করেন, ব্যবসায় সাফল্যতা নিশ্চিত। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনার প্রশংসা করবে। প্রেমের ক্ষেত্র শুভ রয়েছে এবং দুপুরের পরে ব্যবসা খুব ভালো হতে পারে। পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসার যোগ দেখা যাচ্ছে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সকলে মিলে যদি কোথাও কেনাকাটা করার পরিকল্পনা করেছিলেন সেটা আজকে বেশ ভালো হবে। এছাড়াও পরিবারের সকলের সঙ্গেই একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এর ফলে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই পরিবারের মানুষ আপনাকে সহযোগিতা করবে। ভাই বোনেরা সব থেকে বেশি সহযোগিতা করতে পারে। অর্থাৎ আজ আপনার পারিবারিক দিকটা এমন হতে চলেছে যে পরিবারে বড় সদস্যের তুলনায় আপনার থেকে বয়সে যারা ছোট সদস্য তারাই সব থেকে বেশি পরিমাণে সহযোগিতা করবে। তো এবার আলোচনা করব আপনাদের প্রেম সম্পর্কের বিষয়ে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। সুতরাং নিজেরাই একটু ঠিক থাকার চেষ্টা করবেন। তবে আগামী দিনে আপনাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে, কিংবা প্রেম সম্পর্কের বিষয়গুলি পরিবারে মেনে নিতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন আপনাদের মধ্যে কিছু ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও অনেক বড় বিষয়গুলি কিংবা খুব সমস্যার বিষয়গুলিতে আপনারা একে অপরের পাশে থেকে সমাধান করতে পারবেন। এছাড়াও আপনারা যারা বিবাহের জন্য পছন্দমতো জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য সময় ভালো হবে, কিংবা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনারা জীবনসঙ্গী নির্বাচন করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। এছাড়াও খুব তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।
বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে হটকারিতার মাধ্যমে চটজলদি কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন, শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, কর্মের যোগ দেখা যাচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি যে আপনাদের অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ রাহু, কেতু, মঙ্গল, শুক্র এই 4টি গ্রহ কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিচ্ছে। রাহু বক্রী অবস্থায় থাকার কারণে আপনাদের রাশি সাপেক্ষে অবশ্যই অভিনয়ের কাজকর্মের ক্ষেত্রে, বিভিন্ন রিয়েলিটি শো কিংবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা কম বেশি এগিয়ে থাকতে পারবেন। অনলাইনে ছোটোখাটো ব্যবসাও গ্রো করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলিতে কিন্তু বেশ ভালো পজিটিভ একটা দিক দেখা যাচ্ছে। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করুন। সামান্য ধৈর্য রেখে কাজকর্ম করলে কিংবা একই কাজের সঙ্গে যদি আপনি কিছুটা সময় দিয়ে ধৈর্য রেখে চলতে পারেন, অবশ্যই সেই কাজে খুব শীঘ্রই সফলতা আসতে চলেছে। আইনি সমস্যা, বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে একটু এড়িয়ে চলবেন। অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, কিংবা ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি গুরুত্ব দেবেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করবেন নিজের কাজকর্মগুলিকে আগে বুঝে নেওয়ার, নিজের কাজকর্মগুলিকে আগে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি যে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও অল্প সময় আপনি খুব বেশি অস্থির হয়ে যেতে পারেন। এই বিষয়গুলি কিন্তু প্রবল মাত্রায় আপনাদের মধ্যে কাজ করবে। ওভারঅল আপনাদের কর্মক্ষেত্রের সময়টা বেশ ভালো রয়েছে। কোনো ডাক্তারি কাজকর্মের ক্ষেত্রে কিংবা কম্পিউটারের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেরোজগার জাতক জাতিকারা এগিয়ে থাকতে পারবেন। আজ বাড়তি খরচ কম বেশি থাকবে, ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে, তবে অবশ্যই নিজের ব্যবহার ভালো রাখার চেষ্টা করবেন। লটারি কিংবা কোনো রকম প্রলোভন বিষয়গুলিতে অতিরিক্ত পা বাড়াবেন না, কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত মিউচুয়াল ফান্ডের দিকেগুলিতে কিন্তু আজকে খুব বেশি অর্থ বিনিয়োগ না করেই আপনাদের জন্য ভালো হবে। সঞ্চয় আপনাদের কম হলেও লাভ এবং ব্যয়ের দিকটা বেশ ভালো রয়েছে। নিজের পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটা করতে গিয়ে, নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ থাকবে। স্বাস্থ্যের কোনো সমস্যা নিয়ে কিংবা পরিবারের কোনো বড় সমস্যা নিয়ে কিন্তু আপনাদের অর্থ বিনিয়োগ হতে পারে। এই বিষয়গুলিতে কিন্তু অর্থ যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। এবার জানিয়ে রাখি, আপনারা যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছেন অফলাইনে, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনারা আরও কিছুটা সময় নিয়ে আরও কিছু বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তারপরে কিন্তু সেই কাজটা শুভারম্ভ করতে পারেন। হঠাৎ করেই তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না। আজ অবশ্যই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যাও আপনাদের ওপর একটা বড় প্রভাব বিস্তার করতে পারে। আজ কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, দায়িত্ব বাড়বে, নতুন কিছু দায়িত্ব আপনাকে কাঁধে নিতে হতে পারে। তো অবশ্যই নিজের সদ্ভাব বজায় রাখুন প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে। আটকে থাকা অনেক কাজ আপনারা করে ফেলতে পারবেন সময়ের মধ্যে। ভ্রমণের দিক থেকে আজকে বেশ ভালো সুযোগ রয়েছে। কাজের সূত্রে, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে কিংবা আরও অন্যান্য বিষয়গুলির মাধ্যমে ভ্রমণ হতে পারে। পছন্দ মতো জায়গায় কিন্তু যাত্রা করতে পারবেন। চুরি ডাকাতির বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। এছাড়াও সন্তানদের কারণে আপনাদের অনেকটাই কিন্তু লাভ হতে পারে। কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনাতে অংশ নিয়ে আপনি খুশি থাকবেন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসাপাতির দিকটা কিন্তু আজকে বেশ ভালো লাভ করবে। তো অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলবেন। তো বৃষ রাশির মানুষদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং সাদা, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ সংখ্যা 21। আজকের সবথেকে শুভ সময় বেলা 11:17 থেকে দুপুর 2:48 পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।